মাহদী আলাইহিস সালাম 40 বছর বয়স হয়ে গেছে, কেউ বিয়েও করাবে না। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কিন্তু মাহদী থাকবে না, ওনার নাম থাকবে মুহাম্মদ। ওনার আব্বার নাম থাকবে নবীজির আব্বা জানের নামের ন্যায় আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা। উনি হবেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, নবীর বংশধর। মারহাবা বলেন। কিয়ামত পর্যন্ত নবীর বংশধর থাকবে, তার প্রমাণ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম, কারণ তিনি নবীর বংশ থেকে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পৃথিবীর কোনো উচ্চতর ডিগ্রিধারী বা হায়ার লেভেলের এডুকেটেড পারসন হবেন না, বড় ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়া উনি কোন স্কলার হবেন না। উনি সাধারণ একজন, জাগতিক শিক্ষায় শিক্ষিত নয়, এরকম একজন মহা জ্ঞানে জ্ঞানী, আল্লাহ তাআলার জ্ঞানে জ্ঞানী, এরকম একজন ব্যক্তি যিনি পাহাড়ের পাদদেশে বিভিন্ন মরুভূমির ধারে প্রান্তে ভেড়া বকরি চড়াবেন, একেবারেই সাধারণ জীবন যাপন করবেন। এমন একটা জায়গায় তিনি বিচরণ করবেন, বসবাস করবেন, যে জায়গাটা পাহাড় পর্বত বেষ্টিত, আধুনিকতার ছোঁয়াহীন, একেবারেই একটা সাধারণ জায়গা। সেখানে একটা মহল্লায় তিনি বেড়ে উঠবেন। একটানা এই ভেড়া বকরির রাখালি করতে করতে তিনি প্রায় 40 বছর বয়সের ধার প্রান্তে পৌঁছে যাবে, কিন্তু ওনাকে বিয়ে করাবে না, একেবারেই সাধারণ মানুষ হবে উনি। এতটাই সহজ সরল হবেন যে কেউ ওনাকে বিবাহ করাইতেও ইচ্ছা পোষণ করবে না। 40 বছর বয়স হয়ে গেছে, কেউ বিয়েও করাবে না। এই মাহদী আলাইহিস সালাম তিনি 40 বছর বয়সের ধার প্রান্তে এসে কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবে, হজে যাবে। হজ সম্পাদন করতে যখন যাবেন, তো কাবা ঘর তাওয়াফের সময় আল্লাহর আউলিয়া যারা কাবা ঘরে অবস্থান করে তারা ওনাকে দেখে চিনে ফেলবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার কিছু আলামত রয়েছে। উনি যখন কথা বলবেন, ওনার কথার মধ্যে তুতলামু তুতলামু ভাব আসবে, কথা বলতে গেলে কথা বেজে যাবে। এবং এই কথা কেন বেজে যায়, এই জন্য রাগান্বিত হয়ে গুসা করে উনি এই উরুতে আঘাত করবে। এটা ওনার একটা অভ্যাস থাকবে, পবিত্র অভ্যাস। ইমাম মাহদী আলাইহিস সালামের কানের এই লতিটা তুলনামূলক একটু বড় হবে, এইখানে সামান্য পশম থাকবে। ওনার নাকের এই অংশটা খুব তীক্ষ্ণ হবে, লম্বা হবে, এই অংশটা চুক্কা হবে। এবং ওনার কপাল তুলনামূলক একটু বড় হবে। ওনার চুল থাকবে কাঁধ শুয়ে শুয়ে যায় এমন লম্বা, খুব সুন্দর সিল্কি চুল, জান্নাতি চুল। ওনার দাড়িও হবে ওরকম অনেক চমৎকার সুন্দর নুরানি দাড়ি মুবারক। এরপরে উনি যখন এই হাত ইয়ে করবে, অন্য সাধারণ মানুষের মতো হাত হবে না, ওনার আঙ্গুল এবং হাত তুলনামূলক একটু বেশি লম্বা হবে। এরপরে উনি যখন হাঁটবে, ওনার সাথে হেঁটে কেউ পারবে না, উনি খুব দ্রুতগামী হাঁটনেওয়ালা হবে। যখন কেউ হাঁটবে, ওনার সাথে হেঁটে কেউ পারবে না, খুব দ্রুতগামী হবে উনি। ওনার দুইটা চোখের এই ব্রু এত সুন্দর হবে, এই ব্রুগুলি মাঝখানে চিকন একটা রেখা দিয়ে একটা আরেকটার সাথে এইভাবে মিলিত থাকবে। এগুলি দেখে ওনাকে আরো সুন্দর দেখা যাবে। এই সুন্দর নুরানি জিসমের অধিকারী হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনার কথা বলার ঢং, হাঁটার নমুনা, চোখের দৃশ্য, চুল দাড়ি মোবারক, ওনার এই সিনাটা হবে একটু প্রশস্ত, একটু এইভাবে বড় হবে। ওনার কাঁধ হবে এরকম উঁচা, মানে একজন বীর পুরুষ। এই দৃশ্যগুলি দেখে কাবা ঘরে অবস্থানরত আল্লাহর আউলিয়াগণ ওনাকে চিনে ফেলবে। তাওয়াফ শেষেই ওনাকে বলবে, আপনি কি মাহদী? উনি কখনোই নিজের থেকে বলবেন আমি মাহদী, উনি বলবে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমাদের নবীজির নাম মোবারক বিদায় আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এইভাবে বারবার উনি বলবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু ওই আউলিয়াই কারাম ওনার পিছু ছাড়বে না। তো কিছুদিন ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা নগরীতে থাকবে, হজের পরেও কিছুদিন থাকবে। কিন্তু মক্কার মানুষ তৎকালীন সময়ে এত পরিমাণে পাপাচারে লিপ্ত থাকবে, ধর্মের ব্যাপারে এতটাই অবহেলা করবে, এগুলি দেখে ফাসিকি কাজ দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা শরীফের দিকে রওনা দিবে। মক্কা মদিনার মাঝামাঝি একটা এলাকায় যাওয়ার পরে আরেকটা কাফেলার সাথে ওনার দেখা হবে। ওই কাফেলার প্রত্যেকটা সদস্যই হলো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। তারাও ওনাকে দেখে চিনে ফেলবে এবং ওনাকে ধরে জোর করে আবার মক্কা শরীফে নিয়ে আসবেন। এনে সবাই মিলে চাপ দিয়ে বারবার জিজ্ঞাসা করবে, আপনি কি মাহদী?
কোন ক্রমেই তিনি নিজ থেকে বলবেন আমি মাহদি। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, আকাশ থেকে তখন অদৃশ্য থেকে গায়বী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফিল আরদে, জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা মাহদি, তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো, তার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম মাহদি বলবে হ্যাঁ আমি মাহদি। এর আগ পর্যন্ত উনি স্বীকার করবে না। এরপরে কাবা ঘরে রুকনে ইয়ামান, ওখানে তিনি দাঁড়িয়ে সমস্ত মুসলমানদেরকে বায়াত করাবেন, হাতে হাত রেখে সবাই বায়াত হবেন। এই হলো ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশের মূল ঘটনাটা। বায়াত হওয়ার পরেই মনে রাখবেন এই কথাগুলো, পৃথিবীর এক অংশ মানুষ ইমাম মাহদি আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, বিশেষ করে ইহুদিরা, এবং খ্রিস্টানের একটা বড় অংশ, মুসলমানদের মধ্যে যারা খারিজি, তারা এক হয়ে ইমাম মাহদিকে ভণ্ড ঘোষণা দিয়ে ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, ওনার বিরোধিতা করবে। ইমাম মাহদি আলাইহিস সালামের বিরোধিতা করবে একটা গোষ্ঠী, আরেকটা গোষ্ঠী তারা যাবে ইমাম মাহদি আলাইহিস সালামের পক্ষে। মনে রাখবেন, যারা ইমাম মাহদি আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তারা যখন মক্কা মুকাররমার কাছাকাছি একটা বায়দা নামক মরুভূমিতে গিয়ে পৌঁছবে, তখন আল্লাহ তাআলা ভূমি ধস দিয়ে মানুষগুলিকে মাটির নিচে জিন্দা দাফন করে জাহান্নামে পাঠিয়ে দিবে। ইমাম মাহদির বিরুদ্ধে যারাই যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ ভূমি ধস দিয়ে দিবে, মানে অটোমেটিক মাটি চাপা পড়ে যাবে। কিছু মানুষ পিছনে যারা চাপা পড়বে না এমন মানুষকে আল্লাহ রেহাই দিতে চাবে। তখন ওই যারা চাপা পড়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ বলবে আমাদের বাঁচাও। ওই তাদেরকে বাঁচাইবার জন্য পিছের মানুষগুলি যখন সামনে অগ্রসর হবে, তখন ওই পিছের মানুষগুলিও মাটির নিচে চাপা পড়ে যাবে। মানে ইমাম মাহদি আলাইহিস সালামের বিরুদ্ধে যারাই যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ মাটির নিচে চাপা দিয়ে ধ্বংস করে দিবে। আরেকটা গোষ্ঠী যাবে ইমাম মাহদি আলাইহিস সালামের পক্ষে, তারা যাবে খোরাসানের একটা অঞ্চল থেকে। খোরাসান হলো বর্তমানে ইরানের একটা অংশ, আফগানিস্তান, ইরান ওই এলাকার একটা অংশ, যাদের মাথায় কালো পাগড়ি থাকবে, কালো পতাকা থাকবে। এই কালো পাগড়িওয়ালা, কালো পতাকাওয়ালা একটা গ্রুপ, তারা সংঘবদ্ধভাবে বিশাল এক বাহিনী, তারা মক্কা মুকাররমায় যাবে ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার জন্য। আমাদেরকে আল্লাহর হাবিব কি বলেছেন? নবীজি বলেছে, তোমরা যদি মাহদির খবর পাও, সন্ধান পাও, তাহলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে। কত কঠিন ভাবে বলেছেন। ওই যুবক ভাইরা শোনো, তোমাদেরকে এখন অনেকেই বলে পীর মুরিদি নাই, বায়াত নাই, বলে কিনা? অনেক দল বলে কিনা যে বায়াত, পীর মুরিদি গুলি ভণ্ডামি, বলে কিনা? দেখো, ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরেও সবাই ওনার কাছে বায়াত হবে। তার মানে বায়াত যারা ধরে রাখছে এরাই হলো ইমাম মাহদি আলাইহিস সালামের দল। আর বায়াতের বিরোধিতা, পীর মুরিদির বিরোধিতা যারা করতেছে, এরা খারেজি, এরা নবীজির দলের লোক না, এরা ইমাম মাহদি আলাইহিস সালামের দলের লোক না, এরা শেষ পর্যন্ত দাজ্জালের দলে যুক্ত হবে। মনে রাখবেন কথাগুলো ভাই আমার। এই খোরাসানের মুসলমানরা ওনার সাথে যুদ্ধ করবেন, ওনার সাথে গিয়ে মিলিত হয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে 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 ছোট ছোট এলাকাগুলি মুসলমানদের আন্ডারে আবার নিয়ে আসবে। এর মাঝে দাজ্জাল প্রকাশ হবে। দাজ্জালের কিছু ঘটনা আপনাদের শোনাইলাম। মরা মানুষ জিন্দা করে ফেলবে, মাটির নিচ থেকে স্বর্ণ, হীরা, মানিক্য এগুলি বের করে দিবে। যেই জমিনে ফসল হয় না, ফসল নষ্ট হয়ে গেছে, এগুলি রাতারাতি ঠিক করে দিতে পারবে। আল্লাহ তার পাওয়ার দিয়ে দিছে। আকাশ থেকে বৃষ্টি হয় না, অল্প সময়ের মধ্যে বৃষ্টি নামায় দিবে। এইভাবে দাজ্জাল অনেকগুলি অলৌকিক ঘটনা দেখাইয়া পৃথিবীর অধিকাংশ মানুষ তার দলে নিয়ে যাবে। এমন একটা অবস্থা যে দাজ্জালের সাথে মোকাবেলা করারও কোনো ক্ষমতা কারো থাকবে না। তখন আল্লাহ তাআলা, একটা বর্ণনায় আছে, দামেস্কের মসজিদে বায়দা, ওইটার মিনারের উপরে, ওই মিনারটা আমি দেখে আসছি আলহামদুলিল্লাহ, ওই মিনারের উপরে ঈসা আলাইহিস সালামকে দুইজন ফেরেশতা ডানাতে করে এনে নামাই দিয়ে যাবে। আরেকটা বর্ণনা আছে মসজিদুল আকসা, মসজিদুল আকসার ওই ছাদের উপরে ওনাকে নামাই দিয়ে যাবে দুইজন ফেরেশতা, ওখান থেকে তিনি মই দিয়ে নামবেন। দুইটা বর্ণনাই আছে। তো সেই দুই বর্ণনা মোতাবেক ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে। তবে অধিকতর নির্ভরযোগ্য হলো ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে বায়দার উপরেই নামবেন, কারণ দাজ্জালের মূল আস্তানাই হবে ফিলিস্তিনে। ওখানে দাজ্জাল তার বাহিনী নিয়ে থাকবে, ঈসা আলাইহিস সালাম ওইখানে গিয়া তাকে ঘায়েল করবে। তো তার মানে ঈসা আলাইহিস সালাম যদি দামেস্কে মসজিদুল আকসাতে যায় তাহলে হবে না, ওটা তো দাজ্জালের কেন্দ্র থাকবে তখন। তো মসজিদুল বায়দা দামেস্কে উনি ওখান থেকে অবতরণ করে প্রথমে বাইহাকের সুনানুল কুবরার মধ্যে, মুস্তাদরিকে হাকিমের মধ্যে উল্লেখ রয়েছে, অলি গলি পার হয়ে তিনি সর্বপ্রথম মদিনা শরীফে যাবেন।
রওজা মুবারকে গিয়ে আল্লাহ রাসূলকে সালাম দিবেন এবং রওজা মুবারকের ভিতর থেকে আল্লাহর নবী ওয়া আলাইকুম আসসালাম বলে ঈসা নবীর সালামের জবাবও দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে একটা খালি জায়গাও রাখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনাকে ওখানে দাফন করা হবে, এখনো সেই জায়গাটা আছে। এবং এটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান সনদের হাদিস দ্বারা তিরমিজি শরীফে উল্লেখ আছে, ঈসা নবীর মাজার হবে দয়াল নবীজির রওজা মুবারকের সাথে। ঈসা আলাইহিস সালাম রওজা মুবারক জিয়ারত করে চলে যাবেন মক্কা মুকাররমায়, ওইখানে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলিত হবেন। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবেন। এমত অবস্থায় নামাজের ওয়াক্ত হবে, জামাতের সময় হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, আপনি তো আল্লাহর নবী ছিলেন, আপনি ইমামতি করুন, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি নবী ছিলাম, কিন্তু এখন আখিরি নবীর উম্মত হয়ে এসেছি, আপনি আমার মুর্শিদ, আমি আপনার মুরিদ, অতএব আপনি ইমাম, আমি আপনার মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ঈসা আলাইহিস সালাম সহ সব মুসলমানেরা কাবা ঘরে নামাজ পড়বে। সেখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের নির্দেশে ঈসা আলাইহিস সালাম বিশাল এক বাহিনী নিয়ে মক্কা শরীফ থেকে রওনা দিবে ফিলিস্তিনের উদ্দেশ্যে, জেরুজালেমের উদ্দেশ্যে। যুদ্ধ করতে করতে ঈসা আলাইহিস সালাম সেই জেরুজালেমের দিকে যখন যাবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে কেউ পারবে না, কারো ক্ষমতা নাই দাজ্জালের সাথে যুদ্ধ করে জয় বিজয় লাভ করা। কিন্তু ঈসা নবী, ওনাকে আল্লাহ এমন এক মেডিসিন দিয়েছে ওনার নিঃশ্বাসের ভিতরে, ওনার নিঃশ্বাস যখন দাজ্জালের গায়ে লাগবে, দাজ্জাল অটোমেটিক মারা যাবে। ওনার নিঃশ্বাসের মধ্যে এমন এক মেডিসিন আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলে। যখন দাজ্জাল তার বাহিনী লইয়া গোটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থান করবে, ওই বাহিনী বিশাল বড় বাহিনী থাকবে, তারা সবাই লাইনে লাইনে দাঁড়াবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এমত অবস্থায় ঈসা নবী জেরুজালেমে প্রবেশ করতেছে, এই সংবাদ যখন প্রচার হবে, তখন কি করবে দাজ্জাল? লোকজন ফালাই দিয়ে সে ভাগবো, পলাইবো, পলায়ন করব। নেতাই যদি সেনাবাহিনীর প্রধান যদি ফলায় যায়, তাহলে সৈন্য যারা এরা তো এমনি দুর্বল, তখন মুসলমানরাও সেখানে ঢুকবে, মুসলমানরা যুদ্ধ করবে ইহুদিদের সাথে। ইহুদিরা তখন যুদ্ধ বাদ দিয়া পলাইবে বিভিন্ন গাছের আঙ্গিনায়, গাছের ঝোপে ঝাড়ে, হ্যাঁ, দেয়ালের ওই পারে, পাথরের ওই পাশে, এইভাবে লুকাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, পাথরের ওই পাশে লুকাইলে পাথর, বড় বড় পাথর, বলবে, এ মুসলমান, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। পাথর মানুষের মতো কথা বলবে। সুবহানাল্লাহ বলে। দেয়ালের ওই পারে লুকাইলে দেয়াল বলে দিবে, আমার পিছনে মানুষ আছে, ইহুদি আছে, তাকে মারো। গাছ, বড় গাছ, গাছের ওই পারে লুকাইলে, আমি গাছও দেখে আসছি, ওয়াল দেয়াল যা আছে জেরুজালেমে, আল্লাহ আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছে, আমি গেছি, দেখে আসছি। আবার ঈদের পরের দিন, রোজার ঈদের পরের দিন ফিলিস্তিনে যাবো ইনশাআল্লাহ, আবার দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। তো সেই গাছ, দেয়াল, পাথর সব বলে দিবে, আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। সব ইহুদি বের করে করে তাদেরকে জাহান্নামের দিকে পাঠানো হবে। একটা গাছ বলবে না, তার ঝোপের ভিতরে আড়ালে ইহুদিরা লুকালে সেই গাছ বলে দিবে না। এই গাছটার নাম হলো, এলাকার আমরা বলি ইহুদি গাছ, আর এটা হলো শাজারাতুল গারকাত, গারকাত গাছ। গারকাত গাছ, এটা ইহুদি লুকাইলেও বলবে না। এই জন্য দেখেছি ফিলিস্তিনের প্রত্যন্ত অঞ্চলে ইহুদিরা এই গারকাত গাছ খালি লাগাইছে। আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন, গারকাত গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই গাছগুলি যদি একটু মোটা সাইজের হয়, তখনই মনে করতে পারেন যে টাইম হয়ে গেছে। আল্লাহু আ'লাম। ভাই আমার, বন্ধুরা আমার, ইহুদিদেরকে এইভাবে খতম করে দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তরবারি হাতে নিয়ে দাজ্জালকে তালাশ করবে। দাজ্জাল কোথায় আছে? দাজ্জালরে ধরতে হবে। দাজ্জাল এদিকে ভাগছে, ভাগতে ভাগতে এমন একটা জায়গায় গেছে, ওই জায়গায় একটা গেট আছে, গেট, সাদা গেট। ওই গেটটাও দূর থেকে দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। ওইখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পাকড়াও করবে এবং নিঃশ্বাস লাগার পরে সে ওখানে খতম হবে, সে জাহান্নামী হয়ে যাবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীকে মুসলমানদের আন্ডারে নিয়ে আসবেন।